বেহেশতে আপনি দিতে পারবেন না। এখন একটা প্রশ্ন আসে, কি কি বিশ্বাস করতে হবে? ঈমান কি জিনিস, ঠিক কিনা? ঈমানটা কি জিনিস? আল্লাহ পাক কোরআন কারীমের শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেছেন, মুমিন কারা, খাঁটি মুত্তাকি কারা? যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। জোরে বলেন কিসের উপর? আরো জোরে বলেন কিসের উপর? গায়েবের উপর। গায়েব মানে কি? জি, অদৃশ্য, যা দেখা যায় না। না, আফসোস, আমার দেশে যারা আলোচনা করে তাফসীরের নামে তাদের ওই ভান্ডে জ্ঞান খুব কম, তারা মানুষকে ভুল শিখাচ্ছে। অদৃশ্যকে কোনোদিন গায়েব বলা হবে না। বাতাস তো অদৃশ্য, এটা কি গায়েব নাকি? জোরে বলেন। আমি জানি এখানে অনেক আলেম ও ছাত্র আছে, যোগ্য যোগ্য মানুষ বসে আছে, কিন্তু কথাটা আমি মনে করায় দিচ্ছি, দেখেন কিতাবের সাথে মিলে কিনা। অদৃশ্যকে কি গায়েব বলা হবে? জোরে বলেন। বাংলাতে তাই তর্জমা করছে, গায়েব মানে অদৃশ্য। আমি বলে থাকি, বিশাল এক সমুদ্রকে একটা কূপের মধ্যে বন্দী করতে যাওয়া যেমন একটা ব্যর্থ চেষ্টা, কোরআন আর হাদিসকে বাংলায় বুঝতে চাওয়া ওই রকম একটা ব্যর্থ চেষ্টা, ঠিক কিনা? কোরআনকে শিখতে হবে কোরআনের ভাষায়, হাদিসকে শিখতে হবে হাদিসের ভাষায়। বাংলা দিয়া কোনোদিন কোরআন হাদিস বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? এদের সেই জন্য নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, ঠিক কিনা বলে? ওরা জানে বাংলার মাটিতে যদি কোনো মাদ্রাসা না থাকে, আরবিতে যদি কোরআন হাদিসের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়, গোটা দেশটাকে ইহুদিদের অভয়ারণ্যে পরিণত করে দেওয়া যাবে। কিন্তু এই বাংলার মাটিতে মাদ্রাসা শিক্ষা বিরোধী একটি এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি স্পষ্ট অক্ষরে বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেবার সুদূর প্রসারী চক্রান্ত আরম্ভ হয়েছে। এই মুহূর্তে যদি মুখ বন্ধ করে থাকেন, মুখে যদি কুলুপ এঁটে থাকেন, এদেশে যদি মাদ্রাসা শিক্ষা না থাকে, আল্লাহর দ্বীনের প্রভাব থেকে দেশ মুক্ত হয়ে যাবে। অতএব এক সাগর রক্তের বিনিময় হলেও মাদ্রাসা শিক্ষা বিরোধী কোন চক্রান্তকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল পীর মাশায়েখ আলেম ওলামাকে একই কণ্ঠে একই ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অদৃশ্যকে গায়েব বলা হবে না, হবে না। বাতাস অদৃশ্য, এখন এটা কি গায়েব? এটা যদি গায়েব হয় তা আপনার নাক দিয়া ঢুকে কি আর বের হয় কি? বাতাস যদি গায়েব হয় তো আপনি বল্টু মিয়াও তো গায়েব হয়ে যাবে, ঠিক কিনা? এটা গায়েব না, না, এটা গায়েব নয়। ইমাম খাজেন তাফসীর লিখেছেন, মা গাবান হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে, পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, দেখতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটাই গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য, ঠিক কিনা বলেন? ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই পাঁচটার বাইরে ইলম অর্জন করার কোনো ব্যবস্থা নাই। আপনি জিহ্বার মধ্যে টাঙ্গাইলের একটা চমচম রাখবেন, লাগবে কেমন? কথা বলেন না, খুব মজা, ঠিক কিনা? 2-3 কেজিও খাওয়া যায় টাঙ্গাইলের চমচম, যদি আসলটা হয়, ঠিক কিনা? কিন্তু জিহ্বায় না রেখে যদি চমচমটা গালে ঘষেন, কথা বলেন না, তা বুঝবেন এটা টক না মিষ্টি? জিহ্বায় দিতে হবে। আপনি এলমটা অর্জন করলেন যে এটা মিঠা। আর একটা ফরিদপুরের কাঁচা মুসনিয়া সাবান কেমন লাগবে? যেটা বলেন
ঝাল না কাল? কালো হবে, ঠিক কিনা? আমাদের এলাকার লোকজন ফরিদপুরের মরিচ খেলে জ্বলে যাবে একেবারে সবকিছু। এই যে আপনি এলেমটা অর্জন করলেন, চমচমটা মিষ্টি, কাঁচামরিচটা খুব ঝাল, কিসের দ্বারা অর্জন করলেন? জবান, ঠিক কিনা? এখন আপনার ঠান্ডা লাগছে, চোখ বন্ধ করে থাকেন, ফজরের আজান না হোক, সূর্য উঠবে, আপনার কানে কানে বলতে হবে না যে দিন হয়েছে, আপনি অনুমান করতে পারবেন সূর্যের আলো গায়ে লাগলেই যে দিন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই এলেমটা অর্জন করলেন কিসের দ্বারা? চামড়া দিয়ে, ঠিক কিনা? বিজ্ঞান যত দূরে দেখে, কোটি কোটি মাইল দূরে দেখে টেলিস্কোপ দিয়ে, তারপর ওই ইলেকট্রিক কম্পিউটারাইজড টেলিস্কোপ আছে যেটা দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু যেই বিজ্ঞানী দুই চোখে কানা, কথা বলে না, ও টেলিস্কোপে কি হবে আর বায়োস্কোপে কি হবে ও তো দেখবে না। আসল কোনটা? চোখ। আসল কোনটা? চোখ, ঠিক কিনা? জি। তার মানে ইলম অর্জন করার পাঁচটা জিনিস, পঞ্চ ইন্দ্রিয়। যে জিনিসটাকে পাঁচ ইন্দ্রিয় ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটাই গায়েব। হতে পারে তা অনেক দূরে, হতে পারে তা অনেক কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য, ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? পৃথিবীতে মহাকাশে এমন একটা নক্ষত্র আছে যেখান থেকে আলো আসতে পৃথিবীতে আরো 400 বছর লাগবে। কত বছর? বিজ্ঞান সেটা টেলিস্কোপে দেখেছে, ঠিক কিনা? এত দূরের নক্ষত্রটা যেটা সূর্য থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে, সেটা গায়েব না। সেটা কি? কারণ ওইটা চোখ দেখছে। কি দেখছে? চোখ ধরে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব, ঠিক কিনা? কবরটা কি? অথচ কত কাছে, 3.5 হাত নিচে কবর, এটা গায়েব। সেখানে তর্জন হচ্ছে, গর্জন হচ্ছে, পুরস্কার আছে, তিরস্কার আছে, সুখ আছে, দুঃখ আছে, সবকিছু হচ্ছে। আর আওয়াজ কি স্বাভাবিক আওয়াজ না, কেমন আওয়াজ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শারহ আকায়েদান নাসাফির ব্যাখ্যাকার আল্লামা আব্দুল আজিজ ফারাগানি নিব্রাতে বাবুল কবরের মধ্যে লিখেছেন, কবরের মধ্যে আল্লাহর বান্দাকে যখন শোয়ানো হয়, ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যায়। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, আল্লাহ! দুনিয়ার পশ্চিম এবং পূবে যারা আছে সবাই শুনতে পায়, শুধু শোনে না জিন আর মানুষ। কেন শুনে না? গায়েব। ওটা কি? জানবেন ওটা কি? গায়েব। এত কাছে কবর, এত কাছে, আর গর্জনটা কেমন গর্জন, সুবহানাল্লাহ। কিন্তু মুমিন এটা শুনবে না, কারণ ওইটাকে আল্লাহ গায়েব রাখতে চাইছেন, গায়েব থাকবে। যদি কবরের আওয়াজ আমরা পাইতাম, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও নাস্তিক মুরতাদ একটাও থাকতো না, ঠিক কিনা? ঠিক কিনা বলে? একটাও থাকতো? সব একেবারে সোজা হয়ে যেত, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে গায়েব কাকে বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় থেকে যেই জিনিস দূরে, 5 ইন্দ্রিয় যে জিনিসটাকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, ওইটা গায়েব। ওইটা কি? কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা আকীদার মাসআলা আমি শোনায় দিচ্ছি। আল্লাহর এলেমের সাথে কারো এলেমের তুলনা করা যাবে না, আর আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের সাথে অন্য কোন মানুষের এলেমের তুলনা করা যাবে না। কারণ আমাদের চোখের যে শক্তি, হুজুরের চোখের শক্তি ছিল ভিন্ন। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা যখন ঘুমাই তখন লম্বা হয়ে ঘুমায় যাই, ঠিক কিনা? আমাদের চোখও ঘুমায়, আমাদের কলবও ঘুমায়, আমরাও ঘুমাই, সবই ঘুমায়। কিন্তু বুখারী শরীফ প্রথম খণ্ডে এসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যখন ঘুমাতেন, হুজুরের চক্ষু ঘুমাতো, কলব কোনোদিন ঘুমাইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব ঘুমে থাকলেও ওহী নাজিল হতো। অতএব হুজুরের ইলমের কোনো তুলনাই করা যাবে না। কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এসে ইলমে গায়েবের মাসআলায় অনেক মৌলভী সাহেব ধাক্কা খাইয়া ফসকায় যায়। হয় শিরক করে নয় কুফর করে, হয় শিরক করে নয় কুফর করে।
তাফসীর বাগাবী, আমার প্রত্যেকটা কথার পক্ষে আমি ডকুমেন্টস কায়েম করি, প্রয়োজনে আপনি দেখে নেবেন মাদ্রাসায় যে। আফসোস, মুহাক্কিক আলেমরা বক্তব্য রেখে চলে যাওয়ার পর কিছু গায়ক শিল্পী বক্তা হয়ে গেছে, এরা এসে সমালোচনা করার চেষ্টা করে। এটা চরম বেয়াদবি। এরকম বেয়াদবদেরকে স্টেজ থেকে কান ধরে নামাই দিবেন। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, গাইতে গাইতে শিল্পী হওয়া যায়, বক্তা হওয়া যায়, মুহাক্কিক আলেম হইতে মাদ্রাসায় পড়তে হয়। ঠিক কিনা বলে? এটা পেশা না, ওয়াজ এটা পেশা না, এটা হচ্ছে দাওয়াতের কাজ। আগে পড়াশোনা করে তারপর স্টেজে বসার চেষ্টা করো। আল্লাহর এলেমের কোনো তুলনা নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে এলেম দান করেছেন ওইটার কোনো তুলনা মানুষের সাথে করা যাবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কন্না সুবহানাল্লাহ। পৃথিবীতে তাফসীরের জগতে বিখ্যাত 10টা তাফসীরের একটা হচ্ছে তাফসীর মাআলিমুত তানজিল। তাফসীর মাআলিমুত তানজিল, যার প্রসিদ্ধ নাম তাফসীর বাগাবী। লেখকটাকে আমাদের মতো সল্টু বল্টু, কথা কয় না, আমাদের মতো সল্টু বল্টু, দাওরা পাস কামেল পাস ব্যক্তি হচ্ছেন তিনি মেশকাত শরীফ সংকলকের দাদা উস্তাদ সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবী রহমতুল্লাহ। আল্লামাহুল বায়ানের তাফসীরে তিনি লিখেছেন, আল্লামাহুল বায়ান ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে আর হবে সমস্ত ইলম আল্লাহ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তাফসীর খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন। আমি অনুরোধ করব, এটা শিরক করবেন না, কুফরও করবেন না। ঠিক কিনা বলে? শিরক করা যাবে না, কুফরও করা যাবে না। আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দান করেছেন সেটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনিও নাস্তিকদের কাতারে শামিল হয়ে যাবেন। শিরক করা যাবে না, কুফরও করা যাবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখন ঈমান কি বিষয়ে আনবেন দেখুন। গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার মানে আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা কিছু বলেছেন, যা কিছু হুকুম করেছেন, যা কিছু নিষেধ করেছেন, তা সবটুকুন ধারণ করছে কোরআন আর হাদিস। সেই কোরআন আর হাদিসের প্রত্যেকটা অক্ষরকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা বুঝেন নাই? কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে, জের জবর পেশ নোক্তাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। পুরা কোরআন হাদিস বিশ্বাস করলে আপনি মুমিন হবেন, কিন্তু কাফের হওয়ার জন্য আবার পুরা অবিশ্বাসের দরকার নাই। একটা অক্ষর বিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। কথাটা আমি বুঝাইতে পারি নাই? জি, অর্থাৎ কোরআন ও হাদিসের প্রত্যেকটা অক্ষরকে বিনা প্রশ্নে বিশ্বাস করা হচ্ছে ঈমান। কিন্তু কাফের হওয়ার জন্য সবটুকুন আবার অবিশ্বাসের দরকার নাই। একটা অক্ষরকে অবিশ্বাস করলে আপনি হয়ে যাবেন কাফের। ঈমানের বয়ান বুঝছেন? এবার আসেন কুফর কি জিনিস। আমাদের বিষয় কি ছিল? ঈমান বনাম কুফর ও ধর্মনিরপেক্ষতা। ঈমানের বয়ানটা করলাম, এটা মনে রাখতে হবে, তাহলে কুফরটা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আবারও দাঁড়ায় আছেন কেন বাবা? বলেছি আমি এটা সার্কাস না। যদি আপনি ইলম অর্জন করতে যান বসে যান, আর যদি আপনার অন্য কোনো কাজ থাকে, সমস্যা থেকে আপনি এখান থেকে চলে যান। দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, বসে যান, বসেন, সব বসে বসে ওয়াজ শুনবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার কিছু ভাইয়েরা রেলিং এর বাইরে আছে।